আজ আমি জলপাইয়ের টক মিষ্টি ঝাল আচার তৈরি করছি। চলুন রেসিপিটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক মজার জলপাইয়ের টক মিষ্টি ঝাল আচার তৈরি করছি। ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন থিতা, শুকনা মরিচ, তেজপাতা দিয়ে ব্রাউন করে ভেজে নিতে হবে। এদিকে আগে থেকেই আমি জলপাইগুলো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, লবণ আর পানি দিয়ে বেশ ভালোভাবে সিদ্ধ করে জলপাইগুলো ম্যাশ করে রেখেছি। পেঁয়াজ রসুনে ব্রাউন কালার চলে আসছে, কিছু পাঁচফোড়ন দিয়ে ভালো মতো একটু নেড়েচেড়ে নিয়ে সিদ্ধ জলপাইগুলো এখানে দিয়ে দিব, দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলেই এখানে স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিব। এখানে আচারে ঝালটা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। ভালো মতো মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে জলপাইগুলো। ভালো মতো মেশানো হয়ে গেলে আগে থেকে আমি গুড়গুলো কেটে রেখেছি, গুড়গুলো জলপাইয়ের মধ্যে দিয়ে দিব। আচারে যে যেমন মিষ্টি খাবেন সেই পরিমাণ মতো আপনারা দিয়ে দিতে পারবেন আপনাদের পছন্দ মতো। আচারের মধ্যে গুড়গুলো গলে গেলে আচারগুলো বেশ নরম দেখাবে, এতে অসুবিধা নেই। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এভাবে অনবরত নাড়তেই থাকতে হবে আর জাল করে নিতে হবে। নাড়তে নাড়তে একসময় আচারের কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। এখনও আচার বেশ নরম আছে, এভাবে আরও কিছুক্ষণ নাড়বো আর জাল করে নিব। এই তো এরই মাঝে আচারগুলো বেশ শক্ত হয়ে এসেছে। এখন আমি কিছু আচারের মশলা দিয়ে দিলাম, দিয়ে এখন আচারের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে অনেক মজার জলপাইয়ের টক মিষ্টি ঝাল আচার। আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।